শোনো, এই টেক্সটটা IS-14 টেস্ট 1 প্যাসেজ 1 থেকে নেয়া। The importance of children's play, the importance গুরুত্ব of children's play, শিশুদের খেলাধুলার গুরুত্ব। Brick by brick, 6-year-old Alice is building a magical kingdom. ইটের উপরে ইট, অর্থাৎ ইট গেঁথে গেঁথে 6-year-old Alice, 6 বছর বয়সী অ্যালিস, is building a magical kingdom, নির্মাণ করছে একটি জাদুকরী রাজ্য। সহজ সেন্টেন্স, সহজেই বোঝা যাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, imagining fairy tale turrets and fire breathing dragons, wicked witches and gallant heroes, she's creating an enchanting world. এই লম্বা বাক্যটির মেইন পার্ট হচ্ছে এই যে এখানে শি ইজ ক্রিয়েটিং অ্যান ইনচান্টিং ওয়ার্ল্ড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা, সে সৃষ্টি করছে এক মায়াবী পৃথিবীর। ইনচান্টিং ইটস অ্যান অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে প্লেজেন্ট অ্যান্ড অ্যাট্রাক্টিভ, আকর্ষণীয় এক পৃথিবী সে সৃষ্টি করছে। এর আগে আরেকটা ভাব আছে যেটা দিয়ে শুরু হয়েছে এই বাক্যটা, দিয়ে ইমাজিনিং। ইমাজিন মানে কল্পনা করা। তো ইমাজিনিং এই বাক্যের মধ্যে মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা প্রেজেন্ট পার্টিসিপল মডিফাই করছে শি কে, শি এর ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে কল্পনা করে করে, কি কল্পনা করে করে, ফেয়ারি টেল টাওয়ার্স, রূপকথার সেই দুর্গসমূহ, অ্যান্ড ফায়ার ব্রিদিং ড্রাগনস, এবং আগুন নির্গমনকারী বা আগুনমুখ ড্রাগনস, উইকেড উইচেস, দুষ্ট ডাইনি সমূহ, অ্যান্ড গ্যালান্ট হিরোস, এবং বিরচিত নায়কদের কল্পনা করে করে সে একটা মায়াবী পৃথিবী সৃষ্টি করছে। এই যে সে একটা যে ব্রেক বাই ব্রেক যে জাদুর একটা পৃথিবী যে তৈরি করছে, জাদুকরী রাজ্য। তো এই প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে ইমাজিনিং, এটা মূলত শি কে মডিফাই করছে। এটাকে আলাদা করে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সে বলা যেত যে শি ইজ ইমাজিনিং ফেয়ারি টেল টাওয়ার্স and fire breathing dragons, wicked witches and gallant heroes, and by doing this she is creating an enchanting world। এভাবে না দিয়ে ওই এক্সট্রা ইনফরমেশনটাকে একই সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল আকারে দিয়ে দিয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল আকারে তুমি এক্সট্রা ইনফরমেশন দিতে পারবে যখন এই প্রেজেন্ট পার্টিসিপল যার ব্যাপারে তথ্য দিচ্ছে, অর্থাৎ যাকে মডিফাই করতেছে, সেই এই প্রেজেন্ট পার্টিসিপল তো একটা ভার্ব, এই ভার্বে ডুয়ার হবে। যেমন ইমাজিন কল্পনা করা, এটা একটা ডুয়েবল অ্যাকশন। সো এই অ্যাকশনটা করছে কে? এই শি, কল্পনা করছে কে? শি। তো যেহেতু এই সেই সৃষ্টি করছে, সেই ইমাজিন করছে, তো ইমাজিনকে পার্টিসিপল আকারে দেওয়া হয়েছে। Although she is unaware of it, this fantasy is helping her take her first steps towards her capacity for creativity, and so it will have important repercussions in her adult life. লম্বা সেন্টেন্স দেখে ঘাবড়ানোর কিছু নেই, যে যদিও সে এইটার ব্যাপারে সচেতন নয় বা এটা বুঝতে পারছে না, দিস ফ্যান্টাসি ইজ হেল্পিং হার, যে এই কল্পনা তাকে সহায়তা করছে। কি করতে সহায়তা করছে? টেক, নিতে, হার ফার্স্ট স্টেপস, তার প্রথম পদক্ষেপ সমূহ। কিসের দিকে পদক্ষেপ? টুয়ার্ডস হার ক্যাপাসিটি, তার সামর্থ্যের দিকে পদক্ষেপ, ক্ষমতার দিকে। কিসের ক্ষমতা? ক্যাপাসিটি ফর ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার ক্ষমতা, কোনো কিছু সৃষ্টি করবার যে একটা প্রবণতা বা ক্ষমতা, সেইটার দিকে প্রথম পদক্ষেপ নিতে এই কল্পনাটা তাকে হেল্প করছে। And saying it will have important repercussions, এর ফলে এইটা রাখবে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ইন হার অ্যাডাল্ট লাইফ, তার প্রাপ্তবয়স্ক জীবনে। তো এখানে তুমি যে এই যে ইটটা দেখতে পাচ্ছ, এই যে প্রনাউনটা, এই প্রনাউনটা কাকে রেফার করছে তুমি কি বুঝতে পারছো? উদো শি ইজ অ্যাওয়্যার অফ ইট, যদিও সে এইটার জানতে পারছে না বা এটার ব্যাপারে জানে না। এটা মানে কিটা? এটা মানে হচ্ছে দি এন্টায়ার ফ্যাক্ট অফ realization that this fantasy is helping her take her first steps towards a capacity for creativity and all. যে এই যে পুরো ব্যাপারটা অনুধাবন করার ব্যাপারটা, যে এই ফ্যান্টাসি যে তাকে হেল্প করছে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে, এইটার ব্যাপারে তো সে অ্যাওয়্যার না। তার মানে ইট দিয়ে যেই ব্যাপারটা বোঝাচ্ছে সেটা পরে আসতেছে, এটা আগে আসেনি। আমরা সাধারণত প্রোনাউন ব্যবহার করে থাকি, যে আগে এটার মেনশন আছে, এরপরে আমরা প্রোনাউন ব্যবহার করি। কিন্তু প্রোনাউন ব্যবহার করার আরো একটা পদ্ধতিও দেখা যায়, সেটা হচ্ছে যে আগে প্রোনাউন ব্যবহার করে পরবর্তীতে তার রেফারেন্স আসবে, অর্থাৎ এটা যাকে রেফার করছে সেটা সেন্টেন্সে পরে আসবে। দ্য রেফারেন্স ইট কাম লেটার, এটাকে বলা হয় ক্যাটাফোরা, ক্যাটাফোরিক রেফারেন্স বলা হয় এই ধরনের রেফারেন্সকে। যেমন তুমি যদি বলো when she saw me, Alice was shocked, যখন সে আমাকে দেখলো, অ্যালিস
হতভম্ব হয়ে গেল। তো এখানে তুমি when Alice saw me she was shocked না বলে তুমি বলছো when she saw me Alice was shocked। অর্থাৎ অ্যালিস এবং she দুইটা একই জিনিস, কিন্তু তুমি নর্মালি আগে নাউন অ্যালিস ব্যবহার করে পরবর্তীতে she ব্যবহার করার কথা, কিন্তু তুমি উল্টাটাও করছো। উল্টাটা করা যায়, এটাকে ক্যাটাফোরা বলা হয় এই ধরনের ইউজ। বা আপনার নাউন অ্যাকচুয়ালি রিফার্স forward to a later verb phrase or clause in a sentence। বুঝতে পেরেছো? This fantasy is helping her, এই ফ্যান্টাসি তাকে হেল্প করছে। টেক, এই যে হেল্পিং এবং টেক এর মধ্যে একটু ব্যাপারটা খেয়াল করো। এখানে মূলত একটা টু তুমি ব্যবহার করতে পারবে চাইলে। দিস ফ্যান্টাসি ইজ হেল্পিং হার টু টেক, এই ফ্যান্টাসি তাকে হেল্প করছে নিতে। তো এখানে এই টু কে ওমিট করে দেওয়া হয়েছে, এটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। এই হেল্প একটা ইউনিক ভার্ব, যে ওয়ান অফ দ্য ফিউ ভার্বস ইন ইংলিশ যেটা মূলত বেয়ার ইনফিনিটিভ নিয়ে আসে। তো তুমি চাইলে এখানে ফুল ইনফিনিটিভ টু টেকও বলতে পারবে, কিন্তু মডার্ন ল্যাঙ্গুয়েজে এটাকে মূলত ওমিট করেই ব্যবহার করা হয়। So this fantasy is helping her take a fast steps towards her capacity for creativity, and so it will have important repercussions in her adult life. Minutes later, Alice has abandoned the kingdom in favor of playing schools with her younger brother. মিনিট কতক পরে অ্যালিস ছেড়ে দিয়েছে দ্য কিংডম, সেই রাজ্য, ইন ফেভার অফ প্লেইং স্কুলস, স্কুল খেলবার জন্যে, উইথ হার ইয়াঙ্গার ব্রাদার, তার ছোট ভাইয়ের সাথে। While she bosses him around as his teacher, she's practicing how to regulate her emotions through pretense। যখন সে তাকে হুকুম দিচ্ছে অ্যাজ ইস টিচার, তার শিক্ষক হিসেবে, সে মূলত চর্চা করছে হাউ টু রেগুলেট, কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, হার ইমোশনস, তার আবেগসমূহ, থ্রু প্রিটেন্স, এই অভিনয় বা ভান করার মধ্য দিয়ে। প্রিটেন্স দিয়ে বোঝাচ্ছে সে যে টিচারের রোলে অভিনয় করছে। এইখানে তুমি এই বারটা দেখো, এই যে বস, এটা ইএস যুক্ত করা হয়েছে, এটা মূলত একটা বার হিসেবে ব্যবহার হয়েছে এখানে। Later on, পরবর্তীতে, when they tire of this, যখন তারা ক্লান্ত হয়ে যায় এসব নিয়ে, and settle down with a board game, এবং তারা কোনো কোনো ধরনের বোর্ড গেম, যেমন ধরো দাবা বা লুডো খেলা ইত্যাদি, এগুলো নিয়ে খেলতে বসে, she is learning, সে তখন মূলত শিখছে about the need, প্রয়োজনীয়তা সম্পর্কে। কিসের প্রয়োজনীয়তা? টু ফলো রুলস, নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তা, অ্যান্ড টেক টার্নস, এবং টার্ন নেবা বা চাল নেবার প্রয়োজনীয়তা, উইথ এ পার্টনার, একজন পার্টনারের সাথে কিভাবে পালাক্রমে চাল আসে, হ্যাঁ, চাল দিতে হয়, কি কোনো একটা জিনিসের কি নিয়মকানুন মানতে হয়, এটার ব্যাপারে কিন্তু সে শিখে ফেলছে। সেই, আমি টেক্সটটা পুরোটা আবার পড়ছি, তুমি এখন মিনিংটা মাথায় রেখে রেখে ওইভাবে করে খেয়াল করো। ব্রেক বাই ব্রেক, 6-year-old Alice is building a magical kingdom, imagining fairy tale turrets and fire breathing dragons, wicked witches, and gallant heroes. She's creating an enchanting world. Although she is unaware of it, this fantasy is helping her taking her first steps towards her capacity for creativity, and so it will have important repercussions in her adult life. Minutes later, Alice abandoned the kingdom in favor of playing schools with her younger brother. When she bosses him around as his teacher, she's practicing how to regulate her emotions through pretense. Later on, when they tire of this and settle down with the board game, she's learning about the need to follow rules and take turns with a partner. আমরা এখন এখানে যে কোয়েশ্চেন্সগুলো আছে এগুলো আনসার করবার চেষ্টা করব। প্যাসেজ ওয়ানের সুবিধা হচ্ছে যে এগুলোর আনসারগুলো সরাসরি টেক্সট থেকে কোড করা যায়। তার মানে আনসার হুবহু টেক্সটে দেওয়া থাকে, টেক্সট থেকে তুলে এটার মধ্যে কোনো ধরনের মডিফিকেশনস বা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করা লাগে না। লেটস ট্রাই দিস। Building a magical kingdom may help develop the building gerund, নির্মাণ করা, a magical kingdom, একটা ম্যাজিক্যাল কিংডম নির্মাণ করা, may help, সহায়তা করতে পারে, ডেভেলপ, গড়ে তুলতে। অর্থাৎ কিছু একটা গড়ে তুলতে এই ম্যাজিক্যাল কিংডম নির্মাণ করাটাই হেল্প করতে পারে। কি ডেভেলপ করতে এটা হেল্প করতে পারে? আমরা যদি এখান থেকে কিওয়ার্ড নেই ম্যাজিক্যাল কিংডম এবং হেল্প, তাহলে আমরা প্রথম প্যারাগ্রাফে এটার আনসারটা পেয়ে যাব। তো এখানে দেখো, এই যে ম্যাজিক্যাল কিংডমের কথা আছে এবং হেল্পের কথা কোথায় আছে, এই যে হেল্প,
Say, although she is unaware of it, this fantasy is helping her take her first steps. যদিও সে এটা বুঝতে পারছে না, কিন্তু এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের এই কল্পনা তাকে হেল্প করছে তার প্রথম পদক্ষেপগুলো নিতে। কিসের দিকে? তার ক্ষমতা, হার ক্যাপাসিটির দিকে। কিসের ক্ষমতা? ফর ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার যে একটা সামর্থ্য, সেটার দিকে একটা প্রথম পদক্ষেপ নিয়ে। তার মানে হচ্ছে এটা সৃজনশীলতা তৈরিতে হেল্প করে। সো এখানে আনসার হবে creativity. Building a magical kingdom may help develop creativity. Next, board games involve, বোর্ড গেমগুলোর সাথে জড়িয়ে আছে, কি জড়িয়ে আছে? ড্যাশ অ্যান্ড টার্ন টেকিং। ধরো টার্ন টেকিং এবং কোনো একটা কিছু জড়িয়ে আছে। বোর্ড গেম মানে হচ্ছে টার্ন টেকিং, মানে পালা বদল করা, চাল দেওয়া এবং কি। তো আমরা এখানে যদি কিওয়ার্ড ধরি যে বোর্ড গেমস, দেন টার্ন টেকিং, যদি আমরা কিওয়ার্ড ধরি তাহলে আমরা কি পাবো? আমরা এখানে দ্বিতীয় প্যারাগ্রাফে দেখো এখানে আছে later on when they tire of this and settle down with the board game, এই যে বোর্ড গেম পাওয়া গেছে, যখন তারা বোর্ড গেম খেলতে বসে, she is learning, সে শিখছে about the need to follow rules, কিসের প্রয়োজনীয়তা? নিয়ম কানুন মানার প্রয়োজনীয়তা, and take turns, এবং চাল দেবার প্রয়োজনীয়তা বা টার্ন নেবার প্রয়োজনীয়তা উইথ এ পার্টনার, একজন পার্টনারের সাথে। যেহেতু বোর্ড গেম খেলতে গিয়ে এই দুইটা বিষয় সে শিখছে, টেক টার্নস এবং ফলো রুলস, তার মানে বোর্ড গেমের সাথে জড়িয়ে আছে এই দুইটা বিষয়। তো এখানে এই টেক টার্নসকে প্যারাফ্রেজিং করে এখানে লেখা আছে টার্ন টেকিং। তাহলে আমরা এর আগে যেটা আছে টার্ন টেকিং এর আগে কি আছে? টু ফলো রুলস। তো তুমি এখানে রুলস দিবে, রুলস। বোর্ড গেমস ইনভলভ রুলস অ্যান্ড টার্ন টেকিং। তো তোমাকে রিডিং এ ভালো করতে হলে এখানের যে প্রনাউনগুলো ব্যবহার করা হয় বা ডিটারমিনাসগুলো ব্যবহার করা হয়, এগুলো ভালো করে বুঝতে হবে। এগুলার রেফারেন্সগুলো ভালো করে বুঝতে হবে, কাকে রেফার করছে। দেন স্ট্রাকচারালি প্রতিটা সেন্টেন্স বুঝতে হবে, তাহলে তুমি রিডিং এ ভালো করতে পারবা। তো আমি তোমাকে সাজেস্ট করব যে তুমি জাস্ট 6 পাওয়ার জন্য প্রিপারেশন না নিয়ে তুমি 9 বা 8 পাওয়ার জন্য প্রিপারেশন নাও। যখন তোমার সর্বোচ্চ স্কোরের প্রিপারেশন থাকবে, ডিটারমিনেশন থাকবে, তখন মিনিমাম মার্কস তুমি এমনিই পেয়ে যাবা, মিনিমাম স্কোর তোমার এমনিই হয়ে যাবে। ঠিক আছে?